আমি একটু অন্যভাবে কথা বলতে চাই, কারণ সুশান্ত যে কথাগুলো বলেছে সত্যি কথা বলতে গিয়ে একদম মন থেকে বলেছে। কারণ আমরা পদে পদে আমরা কিছু কিছু সমস্যা ফেস করছি, যে সমস্যাগুলা কেন জানি না, মানে আমাদের চাকরি প্রার্থীদেরই একাংশ কেন এই সমস্যাগুলো তৈরি করে। মানে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ নিষ্ঠার সঙ্গে কিভাবে লড়াই করছে সেটা আর নতুন করে বলার আপনাদেরকে অবকাশ রাখে না। তা সত্ত্বেও মানে কিছু মানুষ আছে যারা সবসময় কাজগুলাকে, মানে কাজ তো করা নয়, কাজগুলাকে নষ্ট করার একটা প্রবণতা বরাবরই সেটা দেখতে পাই আমরা। তো যাই হোক, রাত্রি পর্যন্ত সমস্ত আরো প্রচুর কাগজপত্র সব রেডি করতে বলা হয়েছিল আমাদেরকে, আমরা রেডি টেডি করে দিয়ে প্রচুর প্রিন্ট আউট করা ছিল, সেগুলা করে রেডি করে ফাইনালি জমা টমা দিয়ে আসলাম। তো আজকে মূলত আগের যে কোর্ট অর্ডার, সেই কোর্ট অর্ডারের নিরিখেই আজকে আমাদের যে কমিশনের অ্যাডভোকেট, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এস.এন. মুখার্জি সাহেব, তার সমস্ত উত্তর দেওয়ার ছিল, যে উত্তরগুলা আজকে উনি দেওয়ার চেষ্টা করেছেন। তো মূলত অভিযোগ ছিল দুটো, এক রিজার্ভেশন, দুই ভ্যাকেন্সি। বাকি যে সমস্ত অভিযোগগুলা ছিল সেটা হলো একান্তই ব্যক্তিকেন্দ্রিক। যেমন ধরুন কোনো বিশেষ ব্যক্তির নাম্বার কমেছে, বেড়েছে, এগুলা মানে ইন্ডিভিজুয়াল। সার্বিক যদি প্যানেলটাকে প্রশ্নচিহ্ন বা প্যানেল নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা দুটো, একটা রিজার্ভেশন সংক্রান্ত আর দুই ছিল ভ্যাকেন্সি সংক্রান্ত। তো আজকে মূলত ওনার বলার সময়ে রিজার্ভেশন সংক্রান্ত বিষয়টা বলার পর আর বলার সময় হয়ে ওঠেনি, সময় স্বল্প থাকার কারণে। তবে রিজার্ভেশন রুলসটা উনি খুব সুন্দরভাবে বিচারপতি মহোদয়কে যেভাবে বোঝানো উচিত, উনি প্রচুর এ বিষয়ে স্টাডি করেছিলেন, আগেও আপনাদেরকে অবগত করেছিলাম আমরা। ইভেন আমাদেরকেও প্রচুর পরিমাণে এটার পিছনে পরিশ্রম করতে হয়েছিল, কারণ অনেক সময় অনেক কোর্ট অর্ডার হোয়াটসঅ্যাপে পাঠিয়েও হয়তো বলেছিলেন আমাদেরকে একটা টাইমে যে এই প্রিন্ট আউটগুলো লাগবে, এই কাগজগুলো লাগবে, এগুলো রেডি করে দাও, এগুলো রেডি করে দাও। আমরা রেডি করে দিয়েছি, ইভেন আজকেও রেডি করে দিয়েছি। দাঁড়িয়ে রিজার্ভেশন রুলস নিয়ে একটা কথা আজকে, আপনারা এর আগে লাইভে আমি বলেছিলাম আপনাদেরকে যে রিজার্ভেশন রুলস মিনস, বিরোধী অ্যাডভোকেটদের অভিযোগ ছিল যে যে ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছে, এক কথায় সে সেই ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ থাকবে। মার্কস তার যতই থাকুক না কেন, কাট অফ ক্লিয়ার করলেও কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেটকে জেনারেলে জায়গা দেওয়া হবে না। জেনারেল যারা ক্যান্ডিডেট শুধুমাত্র তারাই জেনারেল, বাকি যারা যেখানে অ্যাপ্লিকেশন করেছে, অর্থাৎ আমি যেমন ধরুন ওবিসি অ্যাপ্লিকেশন করেছি, আপনি এসটি করেছেন, সুশান্ত ওবিসি বি করেছে, সঞ্জিত ওবিসি বি করেছে, সঞ্জিতে সুশান্তর আমার বা এইরকম যারা আছে তাদের যদি নাম্বার অতিরিক্ত থাকে, অর্থাৎ জেনারেলের কাট অফ আমরা ক্লিয়ার করে থাকি, সে বিষয়েও কিন্তু তাহলেও কিন্তু সে জেনারেলে যেতে পারবে না। এইরকম একটা যুক্তি বিরোধীদের তরফ থেকে স্ট্রংলি করার চেষ্টা করা হয়েছিল, এবং আজকে সেই যুক্তিগুলাকে বিভিন্ন কোর্ট অর্ডার এবং সাংবিধানিক বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে এসে অ্যাডভোকেট জেনারেল প্রাক্তন এস.এন. মুখার্জি সাহেব উনি খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছেন, এবং বিচারপতি মহোদয় দেখলাম যতটুকু বডি ল্যাঙ্গুয়েজ, তাতে খুব ভালোভাবে পজিটিভলি নিলেন ব্যাপারগুলো। এবং উনি যে জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি যেগুলা, সেগুলা মূলত ওপেন ক্যাটাগরি। উনি যেটা যুক্তি দিলেন, খুব সুন্দর যুক্তি, যে ওপেন ক্যাটাগরি অর্থাৎ মার্কসের ভিত্তিতে যে কোনো ক্যান্ডিডেট সেই জায়গায় যেতে পারে। অর্থাৎ আপনি আমি যেভাবে জেনারেলের কাট অফ ক্লিয়ার করে জেনারেলে ঢুকেছি, সেই বিষয়গুলা খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন, এবং তার নিরিখে অ্যাকচুয়াল মেরিট প্যানেল কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে অনেক কোর্ট অর্ডার, সুপ্রিম কোর্ট অর্ডার, বিভিন্ন হাইকোর্টের অর্ডার এবং সাংবিধানিক বেশ কিছু প্রভিশন রুলস তিনি সম্মুখে নিয়ে এসে আলোচনা করেছেন।